বাঙালিখানায় সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব মোচার ঘন্ট। আমি এখানে খুব সহজে মোচার ঘন্ট তৈরি করেছি। আপনারা একবার দেখে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এটা খুব পুরনো দিনের রান্না। তেল মশলার পরিমাণ খুবই কম দিয়ে আমি এখানে রান্না করেছি। আপনারা যে কোনো নিরামিষের দিন এটা রান্না করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, নইলে আপনি হয়তো কোনো মশলা মিক্স করতে পারেন। আমি মোচার ঘন্ট তৈরি করার জন্য এখানে প্রথমে নিয়ে নেব মুগ ডাল। এখানে আমি 2 চামচ মুগ ডাল শুকনো খোলায় ভেজে নেব। 3 থেকে 4 মিনিটের মতন মুগ ডালগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে মুগ ডালটাকে 80% মতন সেদ্ধ করে নেব। আমি এবার রান্নার জন্য একটা কড়াই নিয়ে নেব। আমি কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি 1 চামচ সাদা জিরে অ্যাড করেছি। জিরেটা 30 সেকেন্ডের মতন হতে সময় দেব। 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন আমি অ্যাড করেছি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু স্কোয়ার করে কেটে নিয়েছি, নিয়ে বেশ সেটাকে আমি অ্যাড করে দিয়েছি। 5 থেকে 7 মিনিটের মতন আলুটাকে মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। আমি আলুটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি 1/2 চামচ হিং দেব। হিংয়ের থেকে সুগন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। আমি একটা তেজপাতা অ্যাড করেছি। বেশ 2 থেকে 3 মিনিটের মতন আমি বেশ নেড়ে চেড়ে নেব। আবারও মিডিয়াম সাইজের একটা টমেটোর হাফটা আমি অ্যাড করেছি। এখানে সঙ্গে একটু নুন অ্যাড করব, যাতে টমেটোটা নরম হয়। টমেটো থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে আমি ততক্ষণ টমেটোটা বেশ সুন্দর করে নেড়ে নেব। মোচা সেদ্ধ করার পদ্ধতি বা কাটার পদ্ধতি আমি নিচে লিংক দিয়ে দেব, আপনারা দেখে নেবেন পুরনো রান্নাটার। এবার আমি অ্যাড করব বাটা মশলা। আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে আমি বেটে রেখেছি, সেখান থেকে আমি 1 চামচ অ্যাড করেছি। এবার অ্যাড করব আমি মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল। বেশ সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিটের মতন আমি হাই ফ্লেমে মশলাটা কষিয়ে নেব। ঠিক এমনভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি 2টো কাঁচা লঙ্কা দোফালি করে অ্যাড করেছি। বেশ আরও 2-1 মিনিট সুন্দর করে আমি নেড়ে নেব। আমি অ্যাড করব ছোলা। আমি এখানে দেশি ছোলা ওভারনাইট ভিজিয়ে রেখেছি, সেটাকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে জল ঝরিয়ে আমি ছোলাটা অ্যাড করে দিয়েছি আলুর সঙ্গে। বেশ আরও 2-1 মিনিট আমি কষিয়ে নেব। আমি মোচাটা একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে হাত দিয়ে চেপে জলটা ফেলে দিয়েছি। এবারে বেশ সুন্দর করে আমি কষিয়ে নেব মোচার সঙ্গে। আমি মশলা দিয়ে মোচা দিয়ে একসঙ্গে বেশ সুন্দর করে কষিয়ে নেব। ঠিক 5 থেকে 7 মিনিটের মতন আমি হাই ফ্লেমে মোচার সঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। ঠিক মুগ ডালটা এমনভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে মুগ ডালটা 80% মতন সেদ্ধ করে নিয়েছি। আমি ডালটা যতটা নিয়েছি জলটা তার দ্বিগুণ দিয়ে বেশ সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে, যেন ডালের ভেতরে একটুও জল না থাকে সেদ্ধর পর। আমি সম্পূর্ণ ডালটা অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি 2 চামচ চিনি অ্যাড করেছি। আপনারা নুন চিনিটা স্বাদ অনুসারে অ্যাড করবেন। বেশ আরও 2-3 মিনিট আমি সুন্দর করে কষিয়ে নেব। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আমি 5 মিনিট পর ফিরে এসেছি। মোচাটা রান্না কমপ্লিট হয়ে গেছে। বেশ এবার 1 থেকে 2 মিনিটের মতন নেড়ে চেড়ে নেব। এবার আমি এখানে 1 চামচ ঘি অ্যাড করব। আপনারা যদি ঘি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন।
আমি এখানে গরম মশলা গুঁড়োটা অ্যাড করব না, 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। 5 মিনিট বাদে আমি সার্ভ করব। আমি 5 মিনিট বাদে ফিরে এসেছি। দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, গরম ভাতে অথবা রুটিতে অসম্ভব ভালো লাগবে। আপনারা ঠিক বাড়িতে একই পদ্ধতিতে তৈরি করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।